কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সব একদিন হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, দয়াময় প্রভু ব্যতীত পৃথিবীর সব কিছু হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি পৃথিবীর সব ধ্বংস হয়ে যায়, এই সুন্দর আসমান, এই সুন্দর জমিন, এই পৃথিবী যদি হালাক হয়ে যায়, বাকি থাকে যদি একমাত্র আমার রব, বাকি থাকে যদি একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া যদি সব কিছু ধ্বংস হয়ে যায়, ও যুবক তোমাদেরকে প্রশ্ন করি, পৃথিবীর সব যদি ধ্বংস হয়ে যায়, বাকি থাকে যদি আল্লাহ, তাহলে এই জমিনের মধ্যে গোলামি চলবে কার? আর একটু চিল্লিয়ে বলেন, গোলামি চলবে কার? এবার আফসোস করে করে আপনি বলবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, যদি আমরা আলেমদের কথা শুনতাম অথবা যদি আলেমদের কথাগুলা মানতাম, আজকে আমরা জাহান্নামী হতাম না। যদি আমরা দুনিয়াতে আলেমদের কথা শুনতাম, আলেমদের কথা মানতাম, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। আজকে কিছু লোক এমনও আছে যারা আলেমদেরকে দেখলে তাদের চুলকায়, কথা বলেন ঠিক কিনা? আলেম দেখলে কিছু লোকের চুলকানি বাড়ে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যেমন আলেম লাগে, কবরে যেতে যেমন আলেম লাগে, পরকালেও আলেম লাগবে, বরং আলেম তোমার সর্বত্র লাগবে, কথা বলেন ঠিক কিনা? যতই চুলকায় চুলকাইতেই থাকবে, কিন্তু আলেমদের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবী যেহেতু ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, এই পৃথিবীর পরে আরেকটা পৃথিবী আছে না নাই? ভাইয়েরা আমার পঠিত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও যুবক ভাইরা, আল্লাহ বলেন, স্মরণ করো ওই দিনের কথা। যুবক ভাই, তুমি বলবা, হুজুর কোন দিনের কথা স্মরণ করার কথা আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন আপন ভাই থেকে পলায়ন করবে, যেই দিন আপন ভাইয়ের পরিচয় দিবে না, যেই দিন আপন ভাইয়ের পরিচয় দিবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইকে পরিচয় দিতে চাইবে না। কারণ কি? আল্লাহ বলেন, ভাই ভাইয়ের পরিচয় দিতে গেলে যদি কোনো হেল্প করা লাগে, অথচ দুনিয়ার মধ্যে এমন এক ভাই আরেক ভাইকে ছাড়া থাকতে পারে না, এক ভাই আরেক ভাই ছাড়া চলতে পারে না। কত আপন! আল্লাহ বলেন, ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন এক ভাই আরেক ভাইয়ের পরিচয় দিবে না, এক ভাই আরেক ভাইকে চিনবে না, এক ভাই আরেক ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। রে যুবক, সন্তান মাকে পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। রে যুবক, ও বিদ্যা বাবাজিরা, ও পর্দার আড়ালের মা গো,
ভালো করে শুনিয়া নাও। একদিন তুমি তোমার ঘরে লাল বেনারসি শাড়ি পরে আসছো গো মা, এমন একটা দিন আসবে গো মা, যেই দিন তুমি সাদা কাপড় পরিয়া তোমার ঘর থেকে তোমাকে 5টা কাপড় পেঁচায়া তারপরে তোমাকে কবরের মধ্যে পাঠাইবে গো মা। ও যুবক ভাই, এখন তোমার শক্তি আছে, তুমি বড় জওয়ান, এমন একটা সময় আসবে তোমার আর জওয়ানি থাকবে না। এজন্য আল্লাহ বলে, এক ভাই আর এক ভাই থেকে পলায়ন করবে। বাবা মাকে চিনবে না, সন্তান মার পরিচয় দিবে না, সন্তানরাও বাবার পরিচয় দিবে না, বাবাও মাও সন্তানের পরিচয় দিবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াসাহিবাতিহি ওয়া বানি। সাহিবাত শব্দের অর্থ হলো যে আপনার সবচাইতে কাছের, একেবারে আপনার নিকটে সব সময় থাকতো, মানে আপনার স্ত্রী সব সময় আমার আর আপনার পাশে থাকতো। এক বিছানায় ঘুমাইতাম, স্ত্রীর পাশে না ঘুমাইলে রে যুবক ঘুম আসে না। এমন কথা মাঝে মাঝে আমরা বলি যে আমার স্ত্রীর কাছে না ঘুমাইলে আমার ঘুম আসে না। যত কষ্টই হোক, যেখানেই থাকি, আবার স্ত্রীর বিছানায় চলে আসি। একটা দিন এমন সময় আসবে ওই স্ত্রীও তোমার পরিচয় দিবে না, মা তোমার পরিচয় দিবে না, কেউ তোমার পরিচয় দিতে চাইবে না। এ যুবক, কারণ কি? কারণ কি? কেন তোমার পরিচয় দিতে চাইবে না? কারণ কিয়ামতের ময়দান বড় কঠিন, বিভীষিকাময়। মার সাথে দেখা হইলে যদি পরিচয় হয়ে যায়, যদি সন্তান মাকে বলে মা আমাকে একটা নেক দাও, মা যদি বলে ওরে সন্তান তুমি আমাকে একটা নেক দাও, বাবা যদি বলে আমাকে একটা নেক দাও, ভাই যদি বলে আমাকে একটা নেক দাও, বোন যদি বলে আমাকে একটা নেক দাও, এই জন্য কেউ কাউকে চিনবে না, পরিচয় দিতে চাইবে না। দুনিয়াতেই এমন হয়, স্বার্থের কারণে ভাই ভাইকে চিনে না, ঠিক কিনা? কথা বুঝেন না মনে হয়। দুনিয়াতে এমন হয়, স্বার্থের কারণে ভাই ভাইকে চিনে না, ভাই ভাইকে খুন করে ফেলে দেয়, ঠিক না বে ঠিক? বাবা অনেক সময় এমন হয়, বাবাও সন্তানকে চিনে না, সন্তানরাও বাবাকে চিনে না। এমনও সন্তান এমনও আছে, টাকার জন্য, জমির জন্য বাবার লাশটা কবরে যেতে দেয় না। পত্র পত্রিকায় এমন সংবাদ আমরা পাই। যদি দুনিয়াতেই এমন হয়, তাহলে হাসরের ময়দানের কি অবস্থা? মানুষগুলা পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, কোথায় গেলে পরিত্রাণ পাওয়া যায়। দৌড়াইয়া কোনো কুল কিনারা নাই, কেউ কারো খোঁজ খবর নেবে না, পরিচয় নেবে না। দুনিয়াতে এমন হয় যে আমরা বলি যে দুনিয়াতে কত ফাঁকি ঝুঁকি করে আমরা পার হয়ে যাই, আখরাতে পরকালে কবরে গেলে আল্লাহরে ফাঁকি ফুঁকি দিয়া পার হয়ে যাবো। কয় কি কয় না? দুনিয়াতে সিটিংবাজি কইরা, মামলা মোকদ্দমা কইরা, উকিল রে ঘুষ খাবাইয়া, জজ রে ঘুষ খাবাইয়া পার পাওয়া যায়, কিন্তু পরকালে আল্লাহর চোখ দেখে ফাঁকি দেওয়ার কোনো ধরনের রাস্তা নাই, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা ভালো করে শুনে নাও, দুনিয়াতে তোমরা ফাঁকি দাও, দুনিয়াতে তোমরা মানুষকে ঠকাও, কিন্তু কোনো লাভ নাই। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু, আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে, আন ইয়াকুলু, তারা বলবে, আহাসিবান নাসু আন ইউতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু, এই কথার উপর, আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা তো ঈমান এনেছি, আমান্না, আল্লাহ আমরা তো মুমিন, আমাদেরকে ছেড়ে দেন। অহুম লা ইফতানুন,
তাদেরকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না, পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাদেরকে এমনিই ছেড়ে দেওয়া হবে। আহাসিবান নাস, এরকম ধারণা কি মানুষ করে? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে, বলে মানুষ কি ধারণা করে যে এই কথার উপর যে আইনুত রাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে, যে আমান্না তারা ঈমান এনেছে, তারা বলবে আল্লাহ আমরা ঈমানদার, অহুম লা ইফতানুন, কোনো পরীক্ষা করা হবে না, পরীক্ষা ছাড়াই তাদেরকে কবর থেকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, হাসরের ময়দানে পার হয়ে যাবে, এমন কি মানুষ ধারণা করে? আল্লাহ তারপরের আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলে ওরে বোকা, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, পূর্ববর্তীরাও আমি পরীক্ষা করে তারপরে তাদেরকে তাদের পরিণাম দিয়েছি, জান্নাত না জাহান্নাম আগে পরীক্ষা করেছি। ভাইরা আমার, তাহলে আয়াতের থেকে সূরা আনকাবুতের 2 এবং 3 নাম্বার আয়াত থেকে জানা গেল পরীক্ষা ছাড়া কেউই জান্নাতে যেতে, একটু জোরে বলেন, পারবে? তাহলে আমি আর আপনি যে বলি দুনিয়াতে, আমি আর আপনি বলি হুজুরদের ওয়াজ হুজুরেরা করো, কত ওয়াজি হুজুরেরা করে, করুক গিয়া, তাতে কি? আরে আল্লাহর কাছে গিয়ে এমন একটা ভঙ্গিমা করবো, অভিনয় করবো, হ্যাঁ আল্লাহ আমাদেরকে পার করে দেবে। কিছু কিছু আবার এরকম বলে আল্লাহ তাহলে মুসলমান বানাইছে না, মুসলমানদের থেকে জাহান্নামে যাবে কি যাবে না? জোরে কয় না, যাবে কি যাবে না? 100 বার যাবে। এরপরে আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। ওরে বান্দা, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, নাকি তারা ধারণা করে, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, নাকি তারা ধারণা করে তাদের যে খারাপ কর্ম আছে, কাজ আছে, এই খারাপ কর্ম কাজের মাধ্যমে কাজগুলারে আমি দেখবো না, বুঝবো না, আইয়াস বিকেও না, আমাকে অ্যাভয়েড করে, কোনোরকম আমাকে বুঝিয়ে শুনিয়া ফাঁকি দিয়া তারা চলে যাবে জান্নাতে, এমন কি ধারণা, নাকি তারা এরকম কোনো ধারণা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাআ মা ইয়াহকুমুন, কতই না নিকৃষ্ট, কতই না অযাচিত তাদের ধারণা, কশ্চিন কালো তারা পার পাবে না, বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান আনার পর নামাজ, রোজা, হজ, যাকাত সহ যতগুলা ইবাদত আছে সকল ইবাদত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন, ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আমি আর আপনি পার পেতে চাইলেও পার পেতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দিয়েছেন। ও যুবক ভাই, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউদিয়াল কিতাব, হাসরের ময়দানে, হে যুবক ভাই ভালো করে বুঝিয়ে নাও, হাসরের ময়দানে আল্লাহ বলেন আমল নামাজে আপনার সামনে আপনাকে হাতে ধরিয়ে দেওয়া হবে। আমল নামাটা ধরিয়ে দেওয়ার পর আপনাকে বলবে ইকরা বিকিতাবিক, তুমি তোমার কিতাবটা পড়ো, তুমি তোমার আমল নামা পড়ো। আল্লাহ বলবেন ওউদিয়াল কিতাব, যখন তাদের আমল নামা তাদের হাতের মধ্যে দেওয়া হবে, পড়তে দেওয়া হবে, ওউদিয়াল কিতাবু ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, এই আমল নামা যখন তাদের হাতে দেওয়া হবে, যখন তাদের হাতে দেওয়ার পর আমল নামা পেশ করা হবে, পড়তে থাকবে, ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, অপরাধীরা তাদের আমল নামা দেখার পর যুবক তাদের চোখগুলো বড় হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভীত বিহবল হয়ে যাবে তারা। ফাতারুল মুজরিমিনা, যখন অপরাধীরা দেখবে তাদের আমল নামা, মুশফিকিনা মিম্মা ফি, তাদের চোখগুলো বড় হয়ে যাবে, ভীত বিহবল হয়ে পড়বে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
কিতাব। এ যুবক, ওই যে ছোটবেলায় তুমি অযাচিত কিছু গুনাহ করেছো, তুমি রাস্তা দিয়ে হাঁটছো আর মেয়ের দিকে তাকাইছো, ওই যে আমল নামায় ওটা উঠে গেছে। যুবক, তুমি তোমার খালতো বোনের সাথে প্রেম করেছো, ওটা উঠে গেছে। যুবক রে, আজকে এখানে ওয়াজ মাহফিল হয়, তুমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছো, ওটা ওই আমল নামার মধ্যে উঠে গেছে। যুবক, তুমি তোমার বাবির সাথে কথা বলেছো, এটাও উঠে গেছে। রাস্তার মধ্যে কিছু ফল ফলাদি পড়ে আছে, ওটা উঠায় আনিয়ে তুমি খাইছো, ওটাও উঠে গেছে। তুমি ইচ্ছাকৃতভাবে কাউকে মারছো, ওটাও উঠে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। অপরাধীরা বলবে, হায় আফসোস। ওয়ায়াকুলুনা, তারা আফসোস করে বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। হায় রে যুবক, তুমি বলবা এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন কম্পিউটার, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট কোনো গুনাহ বাদ দেয় নাই, বড় গুনাহ তো আছেই। একেবারে ছোট যেই গুনাহটা তুমি করছো, ওই গুনাহটা ওই আমল নামার মধ্যে উঠে গেছে রে যুবক। তখন তুমি আফসোস করতে করতে বলতে থাকবা। আল্লাহ বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা। বলেন আল্লাহু আকবার। যুবক, ভালো করে শুনে নাও, আল্লাহ বলেন, একটা আমলও আমি কম বেশি করব না। যা তুমি করেছ সব এই আমল নামার মধ্যে সব তুমি পাইবা। এরপরে যখন যুবকের আর কোনো উপায় থাকবে না, আল্লাহ তারপরে বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। যুবক, ভালো করে বুঝে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন, সময় অল্প, আমি খুব সংক্ষিপ্তভাবে ছেড়ে দিচ্ছি। আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ওই দিনের কথা স্মরণ কর, যেই দিন তোমার মুখের মধ্যে আল্লাহ মুখটাকে বন্ধ করে দিবে, তালা মেরে দিবে। ওই যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আমি আগেই বলেছি, ওই দিনের কথা স্মরণ কর। ওই দিন তোমার জবানটা আল্লাহ তাআলা বন্ধ করে দিবে রে যুবক। জবানটা বন্ধ করে দেওয়ার পর তোমার হাত দুইটা কথা বলবে। আরে হাত দুইটা যখন কথা বলবে, তুমি অবাক হয়ে যাইবা রে যুবক। তুমি বলবা, ও হাত, কত সুন্দর লোশন, কত সুন্দর পারফিউম তোমাকে ব্যবহার করেছি, কত সুন্দর যত্ন করেছি, আজকে বুঝি তুমি আমার বিরুদ্ধে অভিযোগ দাও। হাত বলবে, আল্লাহ এই হাত দ্বারা অবৈধ অন্য একটা মেয়েকে হাত দ্বারা স্পর্শ করেছে। হাত বলবে, আল্লাহ এই হাত দ্বারা চুরি করেছে। হাত বলবে, আল্লাহ এই হাত দ্বারা ডাকাতি করেছে। হাত বলবে, আল্লাহ এই হাত দ্বারা অন্যায়ভাবে অন্যকে আঘাত দিয়েছে। হাত সাক্ষ্য দিবে, পা আপনার বিরুদ্ধে ক্লেম দিবে। আপনি ধরা খেয়া যাইবেন, যা কিছু আপনি করছেন সব কিছু আপনি ধরা খেয়া যাইবেন। যখন কোনো উপায় থাকবে না, যখন কোনো উপায় থাকবে না, সূরা মুলুকের 10 নম্বর আয়াতের মধ্যে এবার আপনি বলবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এবার আফসোস করে করে আপনি বলবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, যদি আমরা আলেমদের কথা শুনতাম অথবা যদি আলেমদের কথাগুলা মানতাম, আজকে আমরা জাহান্নামী হতাম না। যদি আমরা দুনিয়াতে আলেমদের কথা শুনতাম, আলেমদের কথা মানতাম, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। আজকে কিছু লোক এমনও আছে যারা আলেমদেরকে দেখলে তাদের চুলকায়। কথা বলেন ঠিক কিনা? আলেম দেখলে কিছু লোকের চুলকানি বাড়ে। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়াতে যেমন আলেম লাগে, কবরে যেতে যেমন আলেম লাগে, পরকালেও আলেম লাগবে, বরং আলেম তোমার সর্বত্র লাগবে। কথা বলেন ঠিক কিনা? যতই চুলকায় চুলকাইতেই থাকবে, কিন্তু আলেমদের মর্যাদা দিয়েছেন কে?